আজকে থেকেই বর্ষা শুরু হবে দক্ষিণবঙ্গের একাধিক জেলায়, তাতে বাংলা জুড়ে বৃষ্টি থাকার আশঙ্কা। আবহাওয়া দপ্তর জানিয়েছেন আজকে দুপুর থেকে নিম্নচাপ প্রবেশ করবে দক্ষিণবঙ্গের একাধিক জেলায়, যা থেকে হালকা থেকে মাঝারি বর্ষণ। এই হালকা থেকে মাঝারি বর্ষণটা আজকে থেকে আগামী 7 তারিখ পর্যন্ত দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টি হবে। তারপর আস্তে আস্তে আবারও কিছুটা পরিষ্কার হবে, এরপরে আবার বঙ্গোপসাগরে একটা ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার আশঙ্কাও আছে। আগামী 11 তারিখ থেকে ঘূর্ণাবর্তটা তৈরি হবে বঙ্গোপসাগরে। তো কোন দিকে এই ঘূর্ণাবর্তটা তৈরি হওয়ার আশঙ্কা আছে, এছাড়া আজকে দুপুর থেকে যে নিম্নচাপ এবং বৃষ্টির সম্ভাবনা রয়েছে তাতে কোন কোন জেলায় কী পরিমাণ বৃষ্টি হবে, এছাড়া আগামী দিনে তাপমাত্রা কত ডিগ্রি থাকবে তাও আমরা দেখে নিচ্ছি। আমরা চলে এলাম সরাসরি লাইভে। আজ 2রা জুন, রবিবার 2024। দেখুন, আজকে সকাল থেকে আমরা নিম্নচাপ এবং বৃষ্টি দেখতে পাচ্ছি বাংলাদেশের উত্তরের জেলায়। তাতে বাংলাদেশের রংপুর, সিলেট, ময়মনসিংহের সাইড নিয়ে রয়েছে হালকা থেকে মাঝারি বর্ষণ। আলিপুরদুয়ার, গুয়াহাটির মধ্যে রয়েছে হালকা থেকে মাঝারি বর্ষণ আজকে সকাল থেকে। এছাড়া বাংলাদেশের রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল, কুমিল্লা, চট্টগ্রাম, আমাদের ত্রিপুরা, আসামে শিলচর, করিমগঞ্জ, হাইলাকান্দি জেলাগুলি রয়েছে পরিষ্কার। এদিকে মেঘলাভাব থাকলেও তেমন নিম্নচাপ বা বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারছি না আজকে সকাল থেকে। আজকে দুপুরের মধ্যে গেলে কিন্তু এই নিম্নচাপটা চলে আসবে বাংলাদেশের দক্ষিণের জেলায়। তাদের আমরা যেটা দেখতে পাচ্ছি বাংলাদেশের উত্তর সিলেট, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, কুমিল্লা, চট্টগ্রাম এবং আমাদের ত্রিপুরা, আসামের শিলচর, করিমগঞ্জ, হাইলাকান্দি জেলায় হালকা থেকে মাঝারি বর্ষণ হবে। এর মধ্যে হালকা পাতলা বজ্রপাতও থাকতে পারে। আর পরিষ্কার থাকবে রংপুর, রাজশাহী, শিলিগুড়ি, আলিপুরদুয়ার। তারপর সন্ধ্যা রাত্রির মধ্যে গেলে কিন্তু আবারও এই নিম্নচাপটা উত্তরের জেলাগুলির দিকে এগিয়ে যাবে। তাতে বাংলাদেশের উত্তরে রংপুর, সিলেট, ময়মনসিংহ, ঢাকা, রাজশাহী, কুমিল্লা, আমাদের ত্রিপুরা, আসামের শিলচর, করিমগঞ্জ, হাইলাকান্দি জেলা, শিলিগুড়ি, আলিপুরদুয়ার, গুয়াহাটির মধ্যে হালকা পাতলা ঝড় বৃষ্টি থাকবে। শুধু পরিষ্কার থাকবে খুলনা, বরিশাল এবং চট্টগ্রামের সাইড নিয়ে। এছাড়া মধ্যরাত্রির মধ্যে গেলে আমরা যদি নজর রাখি তাহলে মধ্যরাত্রির মধ্যে আবারও হালকা থেকে মাঝারি বর্ষণ আসামের শিলচর, করিমগঞ্জ, হাইলাকান্দি জেলা এবং আমাদের ত্রিপুরায়। এছাড়া বাংলাদেশের উত্তরে রংপুর, শিলিগুড়ি, আলিপুরদুয়ার, গুয়াহাটির মধ্যেও হালকা থেকে মাঝারি বর্ষণ থাকবে। আমরা যদি আগামীকাল সকাল থেকে আবারও নজর রাখি তাহলে দেখতে পাচ্ছি যে আবারও উত্তরের জেলাগুলির দিকে বৃষ্টি শিলিগুড়ি, আলিপুরদুয়ার, গুয়াহাটিতে এবং বাংলাদেশের রংপুরে। আসামের শিলচর, করিমগঞ্জ, হাইলাকান্দি জেলায় হালকা পাতলা ছিটাফোঁটা বৃষ্টি থাকবে। এছাড়া বাকি জেলাগুলির মধ্যে মেঘলাভাব থাকলেও বৃষ্টির সম্ভাবনা নেই। দুপুরের মধ্যে গেলে আবারও এই নিম্নচাপটা চলে আসবে দক্ষিণবঙ্গের জেলায় দক্ষিণের দিকে। তাদের বাংলাদেশের উত্তরে সিলেট, ময়মনসিংহ হয়ে ঢাকা, কুমিল্লা, বরিশাল, খুলনা, আমাদের ত্রিপুরা এসব জেলায় হালকা থেকে মাঝারি বর্ষণ। সন্ধ্যারাত্রির মধ্যে গেলে মোটামুটি পরিষ্কার। মধ্যরাত্রি থেকে আবারও নিম্নচাপ প্রবেশ করবে বাংলাদেশের এবং উত্তরবঙ্গের একাধিক জেলায়। তাতে বাংলাদেশের উত্তরে রংপুর, সিলেট, ময়মনসিংহ, রাজশাহী, ঢাকা, কুমিল্লা, আমাদের ত্রিপুরা, আসামের শিলচর, করিমগঞ্জ, হাইলাকান্দি জেলা, শিলিগুড়ি, আলিপুরদুয়ার, গুয়াহাটির মধ্যে হালকা থেকে মাঝারি বর্ষণ থাকবে। শুধু খুলনা, বরিশাল, কুমিল্লা, চট্টগ্রামের দিকে পরিষ্কার থাকার সম্ভাবনা। তো আমরা যেটা লক্ষ্য করতে পেরেছি আজকে দুপুর থেকে ঝড় বৃষ্টি শুরু হবে, সারা রাত্রির মধ্যে থাকবে। আগামীকালকে দুপুর থেকে সারা রাত্রি আমরা ঝড় বৃষ্টি দেখতে পাচ্ছি। এছাড়া আগামী 4 তারিখের মধ্যে নিম্নচাপ এবং বৃষ্টি থাকবে। 5 তারিখের মধ্যে নিম্নচাপ থেকে বৃষ্টি থাকবে দক্ষিণবঙ্গের একাধিক জেলায়, আমাদের ত্রিপুরা সহ বাংলাদেশ, আসামে শিলচর, শিলিগুড়ি, আলিপুরদুয়ার, গুয়াহাটিতে। আগামী 7 তারিখ পর্যন্ত একই রকম পরিস্থিতি, নিম্নচাপ থেকে বৃষ্টি থাকার সম্ভাবনা আছে ত্রিপুরা, বাংলাদেশের একাধিক জেলায়। ঘূর্ণিঝড়ের আপডেটে যদি আমরা নজর রাখি তাহলে আগামী 11 তারিখ থেকে মোটামুটি নিম্নচাপ এগিয়ে আসবে আন্দামান দ্বীপপুঞ্জ এবং মায়ানমারের দক্ষিণের সাইড নিয়ে। যদিও আগামী 12 তারিখ এবং 13 তারিখের মধ্যে ঘূর্ণাবর্ত শুরু হয় তাহলে কিন্তু বঙ্গোপসাগরের দক্ষিণ পূর্বের উপকূলের মধ্যেই ঘূর্ণাবর্তটা তৈরি হওয়ার সম্ভাবনা আছে, যার থেকে পাক শুরু হবে আগামী 11 তারিখ থেকে আন্দামান দ্বীপপুঞ্জ এবং মায়ানমারের দক্ষিণের দিকে। আর বঙ্গের এই উপকূলে কিন্তু ঘূর্ণাবর্ত শুরু হলে বা ঘূর্ণিঝড় যদি তৈরি হয় তাহলে কিন্তু বাংলার উপকূলের দিকে এগিয়ে আসার সম্ভাবনা থাকে। তো প্রত্যেক দিন আমরা আপডেট নিয়ে আসব। সকাল থেকে তাপমাত্রা ঊর্ধ্বমুখী থাকলেও দুপুর থেকে তেমন বেশি একটা গরম থাকবে না, কারণ মেঘলাভাব থাকবে ত্রিপুরা, বাংলাদেশের একাধিক জেলায় নিম্নচাপ থেকে বৃষ্টি হবে, যার কারণে প্রায় 30-এর কাছাকাছি থাকতে পারে সর্বোচ্চ তাপমাত্রা বাংলাদেশ, আমাদের ত্রিপুরা, আসামের শিলচর, শিলিগুড়ি, আলিপুরদুয়ার, গুয়াহাটি সহ। আগামীকালকেও কিন্তু একই রকম পরিস্থিতি। আগামীকালকেও নিম্নচাপ থেকে বৃষ্টি থাকবে, যার কারণে এই 30 থেকে 31-এর কাছাকাছি আমরা যেটা দেখতে পাচ্ছি। এছাড়া আগামী 7 তারিখের পর থেকে হয়তো তাপমাত্রাটা কিছুটা ঊর্ধ্বমুখী হবে, গরম বাড়তে পারে, তারপরেই ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে বঙ্গোপসাগরে।